জবা কুষ্ম শঙ্কাশনং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধন্তারিং সর্পপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 1 ডিসেম্বর 2024 আজকের বার হচ্ছে রবিবার। 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকারা আজকের দিনে লাভবান হতে চলেছেন এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি খুবই কঠিন পরিস্থিতি আসতে চলেছে, কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করে চলবেন এবং কোন রাশির ক্ষেত্রে আজ লটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, তার পাশাপাশি দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, বেরোজগারীদের জীবন এবং চাকুরিজীবীদের জীবনটি কেমন হতে চলেছে, ভ্রমণের ক্ষেত্রে লাভবান হতে পারবেন কিনা, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না স্কিপ করে না টেনে। ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্টে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের আশীর্বাদ আপনাদের সঙ্গে সর্বদা বিরাজ করলে আপনারা ধন সম্পত্তিতে ঐশ্বর্যতে পরিপূর্ণ হয়ে উঠবেন এবং সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উঠতে সক্ষম হবেন। এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা অর্থাৎ পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে অমাবস্যা। আজকের দিনের নক্ষত্র হলো অনুরাধা নক্ষত্র। আজকের দিনের করণ হচ্ছে নাগ, তারপরেই শুরু হচ্ছে কিন্তুঘ্ন। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে সুকর্মা। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 6:56 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 5:23 আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সন্ধ্যা 6:58 আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 5:12 এবার আমরা জেনে নিব আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:49 থেকে দুপুর 12:31 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকেল 4:05 থেকে বিকেল 5:23 পর্যন্ত। বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা প্রয়াস করবেন এই অশুভ সময়টিকে এড়িয়ে চলতে, সেটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। এই অশুভ সময়ে কোনো শুভ কাজ কিংবা শুভ যাত্রার থেকে নিজেকে বিরত রাখলেই ভালো হয়। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে ভালো হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, কোন কোন দিক থেকে আপনারা সুফল পেতে চলেছেন এবং কোন কোন দিক থেকে আপনাদের সতর্ক হয়ে চলতে হবে, এই সমস্ত বিষয়ে আজ আলোচনা করব। প্রথমে জানিয়ে রাখি বন্ধুরা, আজ আপনাদের দাম্পত্যের জীবনটি খুব সুখের হতে চলেছে। তবে অতিরিক্ত স্ত্রীর চাহিদা পূরণ করতে গিয়ে আপনি কিছুটা হিমশিম খেতে পারেন। স্ত্রী আজ আপনার ওপর অহেতুক কোনো ব্যাপার নিয়ে চড়াও হতে পারে, পরক্রিয়ায় লিপ্ত হতে পারে। তাই স্ত্রীকে বোঝানোর চেষ্টা করুন এবং আপনার পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করুন। সকালের দিকে কাজের ব্যাপারে শুভ যোগাযোগ আসতে পারে। বেরোজগারীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। তবে বন্ধু বান্ধবের সঙ্গে অযথা টাইম নষ্ট না করে সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করুন। হাতের কাজ যেগুলো পারেন সেগুলোতে ফোকাস করুন, তাতে করে কিছু আয় উপার্জন হতে পারে। কর্মস্থানে গুপ্ত শত্রু বাড়তে পারে। গোপন শত্রুতায় আজ পথে ঘাটে কোনো বিঘ্ন ঘটতে পারে।
আপনার আচরণে পরিবারের কেউ আঘাত পেতে পারে। বয়োজ্যেষ্ঠ মানুষদের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। বহুদিন ধরে নিজের স্বাস্থ্যের দিকে অমনোযোগী হওয়ার কারণে পেটের গোলযোগ এবং হজম শক্তি কমে যাওয়া, গ্যাস এগুলো কম বেশি থাকবে। মাইগ্রেনের সমস্যা, কানের যন্ত্রণায় ভোগান্তি পোহাতে হবে। শেয়ারে বাড়তি লগ্নি আজ চিন্তা বাড়াতে পারে, তবে কিছু সাশ্রয় করারও পরিকল্পনা করতে পারেন। ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে। বুদ্ধির ভুলে কর্মক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে দুপুরের দিকটায়। খুব নিকট কারোর সম্বন্ধে আজ অনেক কটু কথা শোনার কারণে মাথা হঠাৎ মাত্র গরম হতে পারে এবং ধৈর্যহীনভাবে খারাপ আচরণ করার কারণে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। বন্ধু বান্ধবের সঙ্গে ছোটখাটো ভ্রমণ হতে পারে। দামি কিছু হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য বহু পরিশ্রম করতে হবে, পরিকল্পনা করতে হবে। তবে পুলিশি ঝামেলা থেকে কিছুটা পরিত্রাণ পাওয়ার জন্য ভালো আইনজীবীর সাহায্য নিতে পারেন। তার পাশাপাশি বাইরের ভোগান্তির হওয়ার যোগ রয়েছে। মাথা যন্ত্রণা তো কম বেশি সন্ধ্যের দিকটায় বাড়ার সম্ভাবনা রয়েছে। সংসারে ভুল বোঝাবুঝি তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে। পড়ুয়াদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। পড়াশোনায় মোটামুটি আগ্রহ বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো রয়েছে। উচ্চশিক্ষায় আজ বিদেশ ভ্রমণ হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজকর্ম করছেন কিংবা অনলাইনে কোনো ব্যবসা করছেন, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব চ্যানেল রয়েছে, আপনাদের জন্য দিনটা কিন্তু খুবই ভালো হতে চলেছে। আজ অভিনব চিন্তা ভাবনা দিয়ে নতুন কিছু করবার জন্য অনেক জনপ্রিয়তা আসতে পারে। তবে নিজেদের উপস্থিত বুদ্ধিকে সঠিকভাবে কাজে না লাগাতে পারলে আজ কিন্তু অনেক কথার বিভ্রাটে পড়তে পারেন। অনেক উচ্চবাচ্য কথা শুনতে হতে পারে। তার পাশাপাশি ওয়েদারের সমস্যার কারণে আজ কিন্তু ইলেকট্রিক কোনো সমস্যা দেখা দিতে পারে। আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন, ছোটখাটো ব্যবসাপাতি করছেন কিংবা বড় বড় ইলেকট্রিক সরঞ্জাম নিয়ে ব্যবসাপাতি করছেন, বড় শোরুমের ব্যবসায়ী রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ বড় কোনো কাস্টমার আসতে পারে। আজ আপনাদের কাস্টমারের সঙ্গে ডিলিংস করতে গিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। অনলাইন পেমেন্ট নিয়ে ট্রানজ্যাকশনের প্রবলেম দেখা দিতে পারে। তাই চেষ্টা করুন সমস্যাগুলি মিটিয়ে ফেলতে। তার পাশাপাশি বন্ধুরা, প্রেম জীবনটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে। একে অপরের সঙ্গে আজ অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। আজ আপনাদের সম্পর্কের পরিণতি মিলতে পারে। তার পাশাপাশি নতুন করে জীবনে প্রেম আসতে পারে। যারা বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য বিবাহের সম্বন্ধ আসতে পারে। আজ পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা ফাইনাল হতে পারে। তবে লেনদেনের বিষয় নিয়ে কিছু ত্রুটিবাচক কথাবার্তা হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 19, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:29:26 থেকে সকাল 10:36:40 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা কালীর জয় লিখতে ভুল করবেন না। মা কালীর আশীর্বাদ লাভ করতে পারলে আপনাদের সমস্ত ভয়কে জয় করতে সক্ষম হবেন। সমস্ত বাধা বিঘ্ন নাশ করে জীবনে উন্নতির পথে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, আজ অনেক পছন্দের মানুষের সমাগম আপনাদের বাড়িতে ঘটতে পারে। তার পাশাপাশি আত্মীয় স্বজনদের ঢলও বাড়তে পারে। কখনো আপনার কটু বাক্যের জন্য কোথাও না কোথাও আজ আপনি কিছুটা অসম্মানিত অনুভব করতে পারেন এবং পারিপার্শ্বিক পরিবেশের অবস্থা কিন্তু আজ খারাপ থাকবেই। তাই সর্বদা বুঝে শুনে কথা বলার চেষ্টা করুন। অন্যকে সাহায্য করতে গিয়ে আজ আপনাদের কোনো বড়সড় বিপদ হতে পারে কিংবা আপনি বড়সড় বিপদে পড়ে যেতে পারেন। কখনো যুক্তিপূর্ণ কথা বলতে গিয়ে অনেক শত্রু তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটাতে গিয়ে বহু বাধার সম্মুখীন হবেন। তার পাশাপাশি ধারালো কোনো অস্ত্রে আজ কোনো অঙ্গ হানি হতে পারে। রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই বোনেদের সঙ্গে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে। তবে অতীতের কোনো
ঝামেলা অশান্তি কিংবা ভুল বোঝাবুঝি থাকলে তা মিটিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বাড়িতে কোনো অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে। ধর্মীয় কোনো কাজকর্মে আজ আপনাদের আগ্রহ বৃদ্ধি পাবে। তার পাশাপাশি প্রবাসী বন্ধুদের বাড়িতে আসার বেশ আনন্দ মশগুল থাকবেন। আজ বাড়িতে আসার জন্য আজ সুযোগ সুবিধা হতে পারে। তার পাশাপাশি দাম্পত্যের জীবনটি বেশ সুখের হতে চলেছে। প্রেমের ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পেতে পারে। তার পাশাপাশি দামি কোনো জিনিস কেনাকাটার যোগ রয়েছে, তবে তার জন্য কিছু অর্থ হয়তো বেশি ব্যয় হতে পারে। বেরোজগারীদের জন্য দিনটা খুব কঠোর হতে চলেছে। আজ যেদিক থেকে আয় উপার্জনের ব্যবস্থা করবেন সেদিক থেকেই কিন্তু লোকসান হতে পারে। তবে ভেঙে পড়লে হবে না, নেগেটিভ চিন্তা ভাবনা না করে এগিয়ে যাওয়ার প্রয়াস করুন। প্রয়োজনে বাবা ভোলানাথকে অনুসরণ করুন এবং মনে সাহস নিয়ে উদ্যম নিয়ে কাজকর্ম করার চেষ্টা করুন। শস্য চাষিদের জন্য দিনটা খুবই কষ্টের হতে চলেছে। আজ আপনাদের অনেক পরিশ্রম হবে, তবে সেই অনুযায়ী মুনাফা কিন্তু লাভ হবে না। ব্যবসা ক্ষেত্রে মোটামুটি দিনটি ভালো হতে চলেছে। ব্যবসায় অগ্রগতি করতে পারবেন, তবে বন্ধু বান্ধবের প্রলোচনায় পড়ে ব্যবসা অন্যের ওপর অর্পণ করলে ব্যবসায় লোকসান হবে। তাই সর্বদা ব্যবসা নিয়ে কিছু ভাবনা চিন্তা করার আগে কিছুটা সময় নিয়ে একান্তে ভাবনা চিন্তা করার চেষ্টা করুন। অন্যের পরামর্শকে কাজে লাগানোর আগে নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানোর প্রয়াস করুন। তবে পিতামাতার সাহায্য কিন্তু আজ অনেকটাই লাভ করতে সক্ষম হবেন। সব ক্ষেত্রে পিতার সাহায্য অনেকটাই লাভ করতে পারবেন। অতিরিক্ত ভুল বোঝাবুঝি আজ কোনো সম্পর্কে বাড়তে পারে, যার ফলে আগামী দিনগুলো কিন্তু আপনাদের খুব কষ্টের হতে চলেছে। বন্ধুরা, ভ্রমণের ক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। আপনার যারা লটারি কাটেন কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে দিনটা মোটামুটি হতে চলেছে। তবে একটা সীমিত অর্থ ব্যয় করার চেষ্টা করুন। অযথা লোভের বশবর্তী হয়ে অতিরিক্ত অর্থ ব্যয় না করাটা ভালো হবে। সন্তান স্থানীয় কোনো মানুষের কাছ থেকে আজ পথে ঘাটে কোনো বিপদে সাহায্য পেতে পারেন। আর্থিক সাহায্য কারোর কাছ থেকে ধার স্বরূপ নিলে আজ কিন্তু বুঝে শুনে নেওয়ার চেষ্টা করবেন, নচেত পরবর্তী সময়ে সেই ধারের কারণে কোনো সমস্যা তৈরি হতে পারে। আজ কখনো কোনো কাউকে টাকা ধার দিতে হলে টাকা পয়সা যারা সুদে খাটাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু সমস্ত রকমের কাগজপত্র ডকুমেন্টস রেডি করে দেওয়ার চেষ্টা করুন, নচেত পরবর্তী সময়ে ফেরত পাওয়ার জন্য অনেক পরিশ্রমই বাড়তে পারে, অনেক ঝামেলা ফেস করতে পারেন। তার পাশাপাশি বিবাহযোগ্য বন্ধুদের জন্য অর্থাৎ বিবাহযোগ্য জাতক জাতিকাদের ক্ষেত্রে এর দিনটা বেশ ভালো রয়েছে। বিবাহ সম্পর্কিত কথাবার্তা এগোনো যেতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 78, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11টা বেজে 36 মিনিট 47 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 17 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দের আশীর্বাদে জীবনের সমস্ত বাধা অতিক্রম করতে সক্ষম হবেন, কর্মজীবনে ব্যবসা জীবনে উন্নতি করতে পারবেন এবং দাম্পত্য জীবনটি সুখময় হয়ে উঠবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, নিজের প্রতিভার প্রকাশ ঘটবে। নিজেদের প্রতিভার প্রকাশ ঘটানোর জন্য আজকের দিনটা বেশ ভালো রয়েছে। কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে, তবে ভয়কে জয় করতেও সক্ষম হবেন। আবেগের বশে কোনো কাজ করলে বিপদ হতে পারে, বাড়তি কথায় অশান্তি ঘটতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না, অযথা আপনাদের বিবাদ অশান্তির মাধ্যমে নিজেদের জরুরি কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। সঙ্গীত শিল্পীদের জন্য আজ মোক্ষম সুযোগ আসতে চলেছে, তবে সব দিকটায় নজর দেওয়ার চেষ্টা করুন, বিচার বিবেচনা করে কাজকর্ম করার চেষ্টা করুন। সন্তানদের নিয়ে সংসারে কিছু কলহ সৃষ্টি হতে পারে, আইনি সমস্যা থেকে মুক্তি লাভ হবে। সঙ্গীত শিল্পীদের জন্য ছোটখাটো স্টেজ শো আসতে পারে। নতুন বন্ধু
আজ হতে পারে নতুন বন্ধুর জন্য কিছু আনন্দ লাভ হবে। স্বামীর কোনো কাজের জন্য মনে শান্তি থাকবে। তার পাশাপাশি শ্বশুরকুল থেকে আজ কিছু অর্থপ্রাপ্তি এবং সম্মান বৃদ্ধি পাবে। ছাত্রস্থানীয় কোনো মানুষের সঙ্গে কিংবা পুত্রস্থানীয় কোনো মানুষের সঙ্গে আজ আপনাদের সম্পর্ক বেশ ভালো হবে। সন্তান তুল্য কোনো মানুষের সঙ্গে আজ কিন্তু আপনাদের বন্ডিংটা খুব স্ট্রং হবে। বিশেষ করে কর্মক্ষেত্রে কিন্তু আপনি এই ধরনের কোনো ব্যক্তির থেকে সাহায্য প্রার্থনা করতে পারেন। তাতে করে বসের সঙ্গে সমস্ত রকম ঝামেলা অশান্তিতে কিছুটা হলেও শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। অন্যের সান্নিধ্যে আজ ব্যক্তিগত জীবনে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। স্বাস্থ্যের দিকে বহুদিন ধরে মনোযোগ না দেওয়ার কারণে স্বাস্থ্যের কিন্তু অবনতি হওয়ার যোগ রয়েছে। তাই স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন এবং পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করার চেষ্টা করুন। সংসারে ব্যয়ের তুলনায় আয় কিন্তু আজ মোটামুটি ভালো থাকবে। রক্তচাপ নিয়ে কিছু চিন্তা বাড়তে পারে। ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা হতে পারে। ভাতৃবিবাদ মিটে যাবে। পিতার শরীর নিয়ে কিছু বিকেলের দিকটায় চিন্তা বাড়তে পারে। বন্ধুরা, আপনার যারা প্রত্যাহিক জীবনে লটারি কাটেন, ফটকা, জুয়া টেকের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে বিচার বিবেচনা করে লটারি কাটার চেষ্টা করুন। নচেৎ আজ কিন্তু অযথা অর্থ নষ্ট হতে পারে। অপরিচিত কোনো মানুষকে সাহায্য করার আজ সুযোগ পাবেন, তবে অন্যকে সাহায্য করার চেষ্টা করুন। পরবর্তী সময়ে আপনি অন্যের কাছ থেকে সাহায্য লাভ করতে পারবেন। বহিরাগত শত্রুরা আজ আপনার ক্ষতি করতে অক্ষম হবে। রাজনৈতিক বিষয়ে নিজেদের প্রতিভাই নিজেদের কথা সর্বশেষ হবে। সব ক্ষেত্রে নিজেদের মান সম্মান বৃদ্ধি করতে সক্ষম হবেন। নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি আপনাদের মধ্যে খুব বেশি মাত্রায় থাকবে, যার ফলে সব ক্ষেত্রে কিন্তু আজ আপনি নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও ধরে রাখতে পারবেন এবং আপনার যুক্তিমত্তার দ্বারা আজ কিন্তু সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। গৃহে নতুন করে কোনো অনুষ্ঠান পরিচালনা করার দায়িত্ব পেতে পারেন। বন্ধুরা, আজ কিন্তু কন্যা সন্তানদের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। গৃহের সমস্ত রকম মহিলা কিংবা কন্যাদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। অন্য কোনো সমস্যায় পড়ে বিভ্রাটে আজ কিন্তু পা দিতে পারে। বহু রকম নেগেটিভ চিন্তা ভাবনা কিংবা খারাপ সঙ্গে মিশে আজ খারাপের রাস্তায় যেতে পারে। ধর্ম বিষয়ক আলোচনায় মনে শান্তি থাকবে, তবে ভক্তিমূলক সংকীর্তনে আজ যোগদান দিতে পারেন। আজ আগুন এবং কারেন্টের থেকে সর্বদা সাবধানে থাকার চেষ্টা করুন। সামান্য অন্যমনস্কতার কারণে আজ কিন্তু আগুনের দ্বারা কিংবা ইলেকট্রিসিটির দ্বারা আপনার কিছু ক্ষতি হতে পারে। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। উচ্চশিক্ষার জন্য ভালো কোনো প্রতিষ্ঠানের সুযোগ হতে পারে। তবে সরকারি কোষাগার থেকে আজ কোনো স্কলারশিপ কিংবা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বন্ধুরা, চেষ্টা করুন সূর্যদেবের উদ্দেশ্যে খালি পেটে পূর্ণ স্নান করে তারপর অর্ঘ্য নিবেদন করতে। তাতে করে আপনাদের সমস্ত কুদশা কাটতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 20, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 9টা বেজে 33 মিনিট 54 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 37 মিনিট 41 সেকেন্ড পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের আশীর্বাদে আপনাদের ব্যক্তিগত জীবন এবং কর্মক্ষেত্রে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। সব ক্ষেত্রে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে, শত্রুদের দমন করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে বন্ধুরা, সকালের দিকটায় দামি কোনো জিনিস হারিয়ে যাওয়ার কারণে মনে কষ্ট এবং পারিবারিক সমস্যা কিছু দেখা দিতে পারে। তাই দামি সমস্ত জিনিসপত্র ব্যবহার করার আগে গুছিয়ে রাখার চেষ্টা করুন। সকালের দিকে কাজের ব্যাপারে সুযোগ সুবিধা আসতে পারে, তবে কোনো কারণে আজ কিন্তু অন্যমনস্ক থাকার কারণে সেই সমস্ত কাজে গুরুত্ব না দেওয়ার কারণে কাজের ব্যাপারে হাতছাড়া হতে পারে।
শেয়ারে অর্থলগ্নি আজ আপনাদের আনন্দ দেবে। যারা প্রমোটিং এর বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা বেশ জনপ্রিয়তা পেতে চলেছে এবং আপনাদের ক্লায়েন্টের সঙ্গে আজ আপনাদের ডিলিংস খুব ভালো হবে। প্রেমের ব্যাপারে অবসাদগ্রস্ত হতে পারেন, ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে, তবে খরচও আজ কিন্তু বাড়তে পারে। বাড়িতে কোনো শুভ কাজ হতে পারে, কোনো অনুষ্ঠান কিংবা পূজার্চনার ব্যাপারে কথাবার্তা করতে চাইলে করতে পারেন। তার পাশাপাশি মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম হতে পারে। পড়ে থাকা কাজ সময় মতন সেরে ফেলার চেষ্টা করুন। পেটের সমস্যায় সারাদিন কষ্টে কাটবে। বাড়িতে মনের মতন পরিবেশ পাবেন না, যার ফলে আজ কিন্তু বিরক্ত অনুভব হবে এবং নিজেকে দেওয়ার মতন কোনো সময় আজ আপনার কাছে নাও থাকতে পারে। বাড়ির ছোটদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন, নচেৎ আজ বিকেলের দিকটায় কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। কঠিন কোনো সমস্যার সমাধান করতে গিয়ে হিমশিম খাওয়ার উপক্রম হতে পারে। জ্ঞাতি শত্রুতায় গৃহত্যাগী হতে হবে। পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে, শরীরের ক্ষয় বৃদ্ধি পেতে পারে। ডায়াবেটিস রোগীদের জন্য প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা রয়েছে। স্ট্রোক এবং গ্যাস্ট্রিক আলসারের সমস্যায় আজ ভোগান্তি পোহাতে হবে। তার পাশাপাশি যারা অতিরিক্ত নেশাগ্রস্ত কোনো জিনিস সেবন করে থাকেন, সেক্ষেত্রে আজ আপনাদের শারীরিক কন্ডিশন খুব একটা ভালো থাকবে না। কিডনির সমস্যা, লিভারের সমস্যা দেখা দিতে পারে। সন্তানদের ব্যয়ের জন্য আজ আপনাদের আর্থিক সমস্যা কিছু দেখা দিতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনায় বাধা পড়তে পারে। ভ্রমণের ক্ষেত্রে কিন্তু আজ তেমন কোনো সুযোগ সুবিধা নাও মিলতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, পড়ুয়াদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ তেমন কোনো সুযোগ সুবিধা নাও মিলতে পারে, তবে পড়াশোনার সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। প্রবাসী বন্ধুদের জন্য আজ সুসংবাদ আসতে পারে। বুকের ব্যথায় সারাদিন কম বেশি কষ্ট পাবেন। গৃহ নির্মাণের জন্য পরিকল্পনা হতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। শ্বশুরকুল থেকে আজ আপনাদের খুব ভালো আচার আচরণ এবং মুখের মিষ্টতার জন্য সমস্যা সমাধানের ক্ষমতা থাকার কারণে শ্বশুরকুলে বেশ সুনাম অর্জন করবেন, সবার কাছে খুব প্রিয় হয়ে উঠবেন। তার পাশাপাশি বন্ধুরা, আত্মীয় স্বজনদের সমাবেশ করতে পারে। পারিবারিক পরিস্থিতি সবকিছু বুঝে শুনে চলবার চেষ্টা করুন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে গৃহপালিত কোনো পশুকে নিয়ে ঝামেলা অশান্তি হতে পারে। নৃত্যশিল্পীদের জন্য দিনটা খুবই ভালো হতে চলেছে। নাচ গানে আজ আপনি খুব পটীয়সী হবেন। যারা জাতিকা রয়েছেন তাদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে বিবাহের দিক থেকে। আজ আপনাদের বিবাহের সম্বন্ধ আসতে পারে। ভালো কোনো ফ্যামিলির সঙ্গে আজ আপনাদের বিবাহের কথাবার্তা ফাইনাল হতে পারে। তার পাশাপাশি প্রেমের ক্ষেত্রে সমস্ত রকম জট খুলে যাবে। নতুন পরিস্থিতি তৈরি হতে পারে, নতুন করে সামাজিক স্বীকৃতি মিলতে পারে। তার পাশাপাশি বন্ধুরাও অতীতের কোনো ভুলের কারণে আজ মনে কষ্ট বাড়তে পারে। অতীতের সমস্যার সমাধান নিয়ে আজ কিন্তু প্রচুর পরিমাণে বিভ্রাটে পড়তে পারেন। আইনি সমস্যা থেকে বহুদিন ধরে কেস কাচারিতে ঝুলে থাকার কারণে কিছুটা বিরক্ত আসতে পারে এবং জমি বাড়ি সমস্ত কিছু আজ কিন্তু বিক্রি হওয়ার জন্য দিনক্ষণ দেখার চেষ্টা হতে পারে। তবে অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে এবং তার পাশাপাশি শারীরিক কষ্টও বাড়তে পারে। বন্ধুরা, আপনারা যারা অভিনয়ের জগতে কিংবা কোনো অভিনেতা হতে চাইছেন কিংবা অভিনেত্রী হতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। বন্ধুরা, আজ অন্যের প্রতি অতিরিক্ত অ্যাডিকশন কিংবা ফোন, কম্পিউটার, ল্যাপটপের প্রতি অতিরিক্ত অ্যাডিকশনের কারণে আজ আপনাদের জরুরি কোনো কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। তাই সময় বুঝে সমস্ত কাজ কমপ্লিট করার প্রয়াস করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা, সকাল 10:10:45 থেকে সকাল 11:53:59 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। ভোলানাথের কৃপা লাভ করতে পারলে আজ আপনাদের সমস্ত ক্ষেত্রে বাধা অতিক্রম করে জীবনের শ্রেষ্ঠ সময় অতিবাহিত করতে সক্ষম হবেন। কর্মজীবনে অগ্রগতি করতে পারবেন। লটারিতে মুনাফা বৃদ্ধি পাবে। তার পাশাপাশি আজ আপনাদের হাতে দামি কোনো জিনিস লাভ হতে পারে।
রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আজ গৃহত্যাগী মনোভাব আপনার মধ্যে প্রবল মাত্রায় দেখা দিতে পারে। কর্মজগতে অনেক রকম সমস্যা থাকবে, বসের সঙ্গে মনোমালিন্য, ছুটি ছাটা নিয়ে কিছু অসুবিধা, পেনশন ঠিকঠাকভাবে না পাওয়ার কারণে মনে অশান্তি। তার পাশাপাশি আজ আপনাদের দাম্পত্যের জীবনে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য ঘটার কারণে অশান্তি কম বেশি লেগে থাকবেই, যার ফলে মানসিক স্থিতাবস্থা আজ হারিয়ে ফেলবেন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারার কারণে কিন্তু আজ কিছু জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে বহুদিনের পরিকল্পনা বৃথা যেতে পারে। নৃত্যশিল্পীদের জন্য স্টেজ শো করতে গিয়ে সামাজিক পরিবেশে কিছু অসামঞ্জস্য কাজকর্মের জন্য কিন্তু অসম্মানিত হতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিছু চরিত্র নিয়ে সমস্যা দেখা দিতে পারে। প্রেমের বিষয়ে আজ প্রেমের সম্পর্কে পরিণতি ঠিকঠাকভাবে না পাওয়ার কারণে কিংবা ব্রেকআপ হওয়ার কারণে আজ কিন্তু সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য ভালো যাবে না। আর শ্বাসকষ্ট, হাঁপানি রোগের রোগীদের জন্য দিনটা কিন্তু খুব চাপের হতে চলেছে। ঠান্ডা গরমে শ্বাসকষ্ট হতে পারে। তার পাশাপাশি হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই বোনেদের সঙ্গে আচার আচরণটি ঠিক করবার চেষ্টা করুন। পৈতৃক সম্পত্তি কিংবা পারিবারিক কিছু মতবিরোধের কারণে ভাই বোনেদের সঙ্গে অশান্তি কম বেশি লেগে থাকবে। সন্তান সন্ততিদের কাছ থেকে ভালো কোনো সাহায্য প্রাপ্তি হবে। সন্তানদের ভালো কোথাও কাজের সূত্রে পোস্টিং হওয়ার কারণে গর্ব করার সুযোগ পাবেন। বিদ্যার্থীদের জন্য হাতে থাকা সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন। ভালো কোনো সুযোগে অপেক্ষায় থাকলে চলবে না, নিজে কিছু পরিশ্রম করার চেষ্টা করুন। পড়াশোনায় মনোযোগ দিন। অনলাইন প্ল্যাটফর্মের প্রতি অতিরিক্ত ঝোঁক থাকলে কমানোর চেষ্টা করুন। অযথা নেগেটিভ চিন্তা ভাবনা করতে থাকাটাই আজ আপনাদের জীবনে বড় কাল হতে পারে। তাই নেগেটিভ চিন্তা ভাবনা ত্যাগ করার চেষ্টা করুন, পজিটিভ চিন্তা ভাবনা করুন, জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রয়াস করুন। সকালের দিকটায় আধ্যাত্মিক বিষয়ে বেশ শান্তি লাভ হবে। ধর্ম বিষয়ক আলোচনায় আজ তৃপ্তি লাভ হবে। ভ্রমণের ক্ষেত্রে দিনটা বেশ ভালো হতে চলেছে। আজ সাধু সঙ্গে বেশ আনন্দ লাভ হবে। প্রশাসনিক কাজের বড়সড় কোনো দায়ভার অর্পণ হতে পারে আপনার উপর, যার ফলে আজ কিন্তু অনেক বড় বড় কাজে ভীষণভাবে গুরুদায়িত্ব পাওয়ার কারণে অনেক কাজের মধ্যে থাকবেন আপনি। ব্যাংকিং সেক্টরে যারা কর্মরত রয়েছেন আপনাদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে। কাজের সূত্রে অনেক জায়গায় ভ্রমণ হবে। তার পাশাপাশি ট্রান্সফার নিয়ে বাড়ির কাছাকাছি পোস্টিং হতে পারি। যারা বেসরকারি কোনো কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ কিন্তু বেতন বৃদ্ধি না হওয়ার কারণে, একটা অতিরিক্ত চাহিদা ফুলফিল না হওয়ার কারণে মানসিক বিরক্ত ফিল হতে পারে, মানসিক চাপ বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, রাজনৈতিক প্রভাব খাটাতে গেলে বসের কাছে কিন্তু আপনি খুব ছোট হয়ে যেতে পারেন এবং অসম্মানিত হতে পারেন। পথে ঘাটে হাঁটা চলার সময় কিংবা ড্রাইভ করার সময় খুব সতর্ক থাকবেন, নচেত আজ কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে। অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা রয়েছে। তার পাশাপাশি আজ আপনাদের লটারিতে ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যারা শেয়ারে অর্থ বিনিয়োগ করে থাকেন কিংবা এলআইসির এজেন্ট রয়েছেন, সেক্ষেত্রে আজ আপনাদের কাজের জন্য ভীষণভাবে প্রশংসনীয় হয়ে উঠবেন। তার পাশাপাশি প্রমোটিং এর বিজনেসে উন্নতি লাভ করবেন। ব্যবসা ক্ষেত্রে আজ নিজের বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন এবং সঠিক লাইন বুঝে ব্যবসা পরিচালনা করার চেষ্টা করুন। তাতে করে ব্যবসায় অনেকটাই শ্রীবৃদ্ধি ঘটবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 36, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা হিরে, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুল করবেন না। শনি মহারাজের আশীর্বাদে আপনাদের কর্মজীবন, ব্যবসায়িক জীবন এবং দাম্পত্যের জীবনটি সুন্দর হয়ে উঠবে। মানুষের সমস্ত রকম দুশ্চিন্তা দূর হবে। সব ক্ষেত্রে শত্রুদের দমন করে জীবনে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। এই কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে
প্রথমেই জানিয়ে রাখি, দিন শুরুর মুহূর্তে আপনারা যদি সিদ্ধিদাতা গণেশকে অনুসরণ করতে পারেন, সিদ্ধিদাতা গণেশের মন্ত্র জপ করতে পারেন, তাতে করে কিন্তু আপনাদের দিনটা খুব ভালোভাবে কাটবে। সমস্ত ক্ষেত্রে অপ্রতিরোধ্যভাবে জয়ী হতে পারবেন। এই মন্ত্রটি হচ্ছে ওম গণপতয়ে নমাহা। বন্ধুরা, আপনারা চেষ্টা করুন 108 বার করে সকালের দিকটায় মন্ত্র জপতে, তাদের সুফল লাভ করতে পারবেন। পৈতৃক সম্পত্তি থেকে আজ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, তবে সেই সম্পত্তির ভাগ বাটোয়ারা করতে গিয়ে ভাইদের সঙ্গে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। বাড়ির বড়দের যথাযোগ্য সম্মান দিয়ে কথা বলুন, সম্মান দিয়ে চলবার চেষ্টা করুন। যদি কখনো কারোর সঙ্গে মতান্তর ঘটে তবে সেই প্রসঙ্গ এড়িয়ে চলুন, তবে অন্যায়ের বিরুদ্ধাচারণ করাটাই শ্রেয় হবে। কখনো অন্যায়ের সঙ্গে আপোষ না করলে আপনারা কিন্তু ভীষণভাবে নেতৃত্ব দিতে সক্ষম হবেন। নিজেদের যে ব্যক্তিত্ব বহুভাবে প্রকাশিত হবে। সবার কাছে আপনি একজন সৎ মানুষ হিসেবে পরিচিতি লাভ করতে পারবেন। সামাজিক কাজকর্মে আজ ভীষণ লাভবান হতে চলেছেন। আজ গরিব দুস্থ মানুষদের কিছু খাবার এবং বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন, তাতে করে কিছুটা হলেও পূর্ণ অর্জন করতে সক্ষম হবেন। সর্বক্ষেত্রে এই সমস্ত কাজকর্ম করে মনে শান্তিও লাভ হবে। বন্ধুরা, যারা বহুদিন ধরে কোনো সমস্যায় ভুগছিলেন কিংবা জ্বর জ্বালায় ব্যাধিতে জরাজিত হয়েছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা মোটামুটি হতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে কিছুটা শান্তি, ভীষণ ভালো সুস্থ বোধ করতে পারেন। তবে প্রেম জীবনে বড় ধরনের কোনো আঘাত আজ আপনাকে ডিপ্রেশনে ভোগাতে পারে, যে কোনো নেগেটিভ চিন্তা ভাবনায় আপনাকে মগ্ন করতে পারে। তাই সমস্ত আঘাত ত্যাগ করুন এবং কিছু মোটিভেশন কথাবার্তা শুনুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চেষ্টা করুন অভিজ্ঞ জ্ঞানী মানুষদের সঙ্গে পরামর্শ করতে, তবে সেই পরামর্শেরও বিচার বিবেচনা বিশ্লেষণ করে দেখবার প্রয়াস করুন। তারপর সেই সমস্ত সমস্যার সমাধান করবার প্রয়াস করুন। মাতার সঙ্গে আজ ভালো সম্পর্ক কিংবা বন্ধন গড়ে উঠবে। মায়ের কাছ থেকে আজ অনেকটা অর্থ লাভ করতে পারবেন। শ্বশুরকুল থেকে আজ কিছুটা অপবাদ জুড়তে পারে, অপনিন্দা জুড়তে পারে। বিশেষ করে জাতিকাদের জন্য কিন্তু এর প্রভাব বেশি মাত্রায় দেখা দিতে পারে। আপনারা যারা নতুন কোনো কাজের শুভারম্ভ করার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ সময় দেখে করা শুরু করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আপনারা যারা অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজকর্ম করেন কিংবা কোনো বিজনেস চালাচ্ছেন, বিভিন্ন রকম চ্যানেল ওপেনিং করেছেন, দিয়ে কাজকর্ম করছেন, তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। বিভিন্ন রকম নতুন নতুন কন্টেস্ট লাভ করতে চলেছেন, তাতে জিততেও পারেন। নিজেরা নিজেদের কর্মপ্রচেষ্টা নিজেদের মতন করে চালিয়ে যেতে পারেন, লক্ষ্য ঠিক পূরণ হবে। বন্ধুরা, যারা বহুদিনের আর্থিক সমস্যায় ভুগছিলেন, কোনো ঋণ নিয়ে ঋণের বোঝায় ভীষণভাবে জর্জরিত হয়েছিলেন, শোধ করতে চেয়েও সেই ট্র্যাপ থেকে বেরাতে পারছিলেন না, তাদের জন্য কিন্তু আজ সুযোগ আসতে চলেছে। সেই সুযোগটি সঠিকভাবে গ্রহণ করার চেষ্টা করুন, সেটাই আপনাদেরকে সমস্ত রকম আর্থিক সমস্যা থেকে নিজেকে বের করতে সক্ষম হবেন। বন্ধুরা, যখনই মনে করবেন কোনো ব্যাপারে আপনি অতিরিক্ত ক্রোধান্বিত হয়ে পড়ছেন, নিজেদের রাগকে কন্ট্রোল করতে পারছেন না, সেই রাগ এবং জেদের বশবর্তী হয়ে আপনি কিন্তু কোনো ভুল কাজে লিপ্ত হতে পারেন। তাই সেদিক থেকে নিজেকে যতটা পারেন শান্ত করার চেষ্টা করুন। প্রয়োজনে 108 বার ওম নমঃ শিবায় করে ভোলানাথকে অনুসরণ করে জপতে পারেন, তাতে করে রাগ, ক্রোধ, জেদ সবকিছুই নির্মূল হয়ে যাবে। তারপর যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। শিক্ষার্থীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। কম বেশি পড়াশোনার পাশাপাশি আয় উপার্জনেরও পথ খুঁজে পাবেন এবং পড়াশোনায় কিছুটা মনোযোগ বেশি মাত্রায় দিলে আজ কিন্তু ভালো রেজাল্ট হতে পারে। যে কোনো প্রতিযোগিতায় নিজেদের কর্মফল লাভ করতে পারবেন। বন্ধুরা, আপনাদের যাদের শনি দশা চলছিল, তারা যদি শনি মহারাজকে খুশি করার জন্য কিছু নিরামিষ ভোজন করেন এবং সর্বদা প্রত্যেক সপ্তাহে শনিবার করে যদি আপনারা মানতে পারেন এবং শনি মহারাজের মন্দিরে গিয়ে পূজার্চনা করতে পারেন, সর্ষের তেলে প্রদীপ জ্বালাতে পারেন, তাতে করে কিন্তু এই দোষ কিছুটা খণ্ডন হতে পারে। বন্ধুরা, আজকের দিনটা আপনাদের জন্য বেশ ভালো রয়েছে, তবে কিছু কিছু ক্ষেত্রে বুদ্ধিকে কাজে লাগিয়ে চললে উন্নতি করবেন। শুভ সংখ্যা যদি বলা হয় 7টি, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা পোখরাজ, শুভ রং হচ্ছে নীল,
শুভ সময় যদি বলা হয় সকাল 9:17 থেকে দুপুর 2:30 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভালোবেসে একবার হলেও ভক্তি শ্রদ্ধার সঙ্গে মন থেকে ওং নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের কৃপায় আপনারা সমস্ত রকম অবস্থার শীঘ্রই উন্নতি করতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, অভিনয়ের জগতে ভীষণভাবে সুনাম পেতে চলেছেন, অনেক সুপরিচিতি বাড়বে আপনাদের কাজে। আপনাদের যে অডিশন নিচ্ছেন তিনি আজ আপনাদের প্রতি খুবই প্রশংসনীয় হয়ে উঠবে। তার পাশাপাশি ইনস্টাগ্রাম কিংবা অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজকর্ম করছেন, বিভিন্ন চ্যানেল ওপেন করেছেন, তাদের ক্ষেত্রে আজ বড় অ্যাচিভমেন্ট রয়েছে এবং বহুদিনের পর আজ কোনো সুখবর প্রাপ্তি হতে পারে। দামি কোনো জিনিস উপহার স্বরূপ কারো কাছ থেকে পেতে পারেন। পথে ঘাটে মোটা অঙ্কের কোনো টাকা হঠাৎ মাত্র আপনার হাতে আসতে পারে। তার পাশাপাশি জ্যোতিষশাস্ত্রের প্রতি বেশ ভাব বাড়বে। বিজ্ঞান চর্চায় আজ লাভবান হবেন। কোনো বিষয়ে অতিরিক্ত কৌতূহলের কারণে বহিরাগত কোনো মানুষের সঙ্গে শত্রুতা গড়ে উঠতে পারে। ধর্ম বিষয়ক আলোচনায় আজ কিন্তু ঝামেলা অশান্তি বাড়বে, তবে যুক্তিসম্মত কথা বললে জিততে পারেন। কাজের ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে, নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে, সহনশীল এবং সহমর্মিতার জন্য অনেক বন্ধু তৈরি হবে, কর্মক্ষেত্রে অনেক উন্নতি করবেন। ভাই বোনেদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, পিতার পরামর্শে ব্যবসায়িক জীবনে উন্নতি করবেন। মাতার কাছ থেকে পরিবারকে সঠিকভাবে পরিচালনা করার সুপরামর্শ লাভ করতে পারবেন। তবে স্ত্রীর দিকে খেয়াল রাখুন, নজর দেওয়ার চেষ্টা করুন। স্ত্রী কিন্তু অন্যের প্ররোচনায় পড়ে সংসারে অশান্তির সৃষ্টি করার চেষ্টা করতে পারে। সন্তানদের অহেতুক প্রশ্রয় দিয়ে মাথায় তুলবেন না, সন্তানদের কাজে কর্মের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। সন্তানদের সঠিকভাবে গাইড না করার কারণে বর্তমান সিচুয়েশন কিন্তু নষ্ট হতে পারে। সামাজিক প্রেক্ষাপটে আজ আপনাদের অসম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি দু চাকার কোনো যানবাহন কেনাকাটা হতে পারে। বহুদিনের কোনো সগাল্লাদ পূরণ করতে গিয়ে কিছু খরচাপাতি বাড়তে পারে। মহার্ঘ ভোজনের জন্য কিছু খরচাপাতি হতে পারে। কোথাও কোনো অতিরিক্ত ট্রাভেলিং এর কারণে আজ কিন্তু আপনাদের পায়ের যন্ত্রণা, গাঁটে গাঁটে সমস্যা, পেটের সমস্যা এবং সঠিকভাবে ঘুম না হওয়ার কারণে মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা কম বেশি থাকতে পারে। তার পাশাপাশি আপনার যারা বয়োজ্যেষ্ঠ জাতক জাতিকা রয়েছেন, অতিরিক্ত দুশ্চিন্তার কারণে আজ আপনাদের প্রেশার ফল করতে পারে কিংবা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। হাই প্রেশারের রোগীদের ক্ষেত্রে বিশেষভাবে এটি বাঞ্ছনীয়, তাই সতর্ক থাকার চেষ্টা করুন। পথে ঘাটে অন্যের উপকার করতে গিয়ে পথে ঘাটে কোনো পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন কিংবা আপনাদের মান সম্মানে আঘাত আসতে পারে। কোনো অপবাদ আজ আপনার নামে হতে পারে, তাই চেষ্টা করুন নিজের মান সম্মান সর্বক্ষেত্রে বজায় রাখতে। অন্যের উপকার করতে গিয়ে নিজের বিপদ না বাড়ানোটাই শ্রেয় হবে। পড়াশোনার ক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ মনোযোগ না দেওয়ার কারণে বর্তমানেও যে কোনো পরীক্ষায় কিন্তু বিফল হতে চলেছেন। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সফলতার সিঁড়িতে এসেও আজ কিন্তু কোনো কারণে পিছিয়ে পড়তে পারেন। যে কোনো ইন্টারভিউতে সফলতা আসতে পারে। তার পাশাপাশি বেরোজগারীদের জন্য টুকিটাকি কাজের ব্যবস্থা হতে পারে। যারা কুটির শিল্প, হস্তশিল্পের কাজকর্ম করছেন, সেক্ষেত্রে আজ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। হাতের কাজের ভীষণ প্রশংসা হবে। ড্রয়িং, পেন্টিং আর্টিস্টদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, বন্ধু বান্ধবের সঙ্গে তীর্থযাত্রার আজ আলোচনা হতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনায় কিছুটা সময় বিনিয়োগ করতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটা অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনাদের জীবনসঙ্গীর কাছ থেকে দামি কোনো উপহার লাভ করতে চলেছেন। সামাজিক স্বীকৃতিও মিলতে পারে। তার পাশাপাশি আজ আপনাদের হাতে কিংবা পায়ে পড়ে গিয়ে হঠাৎ মাত্র চোট পেতে পারেন। বড়সড় কোনো আঘাত পেয়ে হাড়ে ফাটল ধরতে পারে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 17, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে
ইন্দ্রনীলা। শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6টা বেজে 47 মিনিট 26 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 30 মিনিট 39 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বড় ঠাকুরের জয় লিখতে ভুল করবেন না। বড় ঠাকুরের কৃপা লাভ করতে পারলে আপনাদের সমস্ত বাধা বিঘ্ন নাশ হবে, সব কাজে কম বেশি অগ্রগতি করতে পারবেন। তার পাশাপাশি সমস্ত রকম অতীতের ঝামেলা থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাবেন। ব্যক্তিগত জীবনে উন্নতি করতে পারবেন, কর্মক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে কি, অন্যকে হিংসে করে অন্যের থেকে বেশি কিছু অ্যাচিভমেন্ট করার জন্য কিংবা অন্যের থেকে আরো ভালো কিছু করার প্রবণতা আপনাকে অনেক উন্নতির পথে নিয়ে যাবে। তবে কখনোই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না, নচেৎ আপনার কনফিডেন্স লেভেল 0 হতে পারে এবং সব ক্ষেত্রে আপনি কিন্তু একটা হেরে যাওয়ার মতন জায়গায় পৌঁছে যেতে পারেন। তাই নিজেকে কিছু উন্নতির পথে নিয়ে যাওয়ার পরিকল্পনা করুন। ব্যবসা খাতে আজ কিছু অর্থ বিনিয়োগ করলে লাভবান হবেন। ব্যবসা সংক্রান্ত যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত আপনাদের ব্যবসায় নতুন মোড় নিয়ে আসতে পারে। যৌথ ব্যবসায় আজ হিসাবে গোলযোগ দেখা দিতে পারে, মতান্তর ঘটতে পারে, যার ফলে ব্যবসা কিন্তু আলাদা হয়ে যেতে পারে। বন্ধুরা, যারা প্রমোটিং এর বিজনেস করছেন তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। ফ্যাশন ডিজাইনার, টেলারিং, কুটির শিল্প, হস্তশিল্প, ড্রয়িং, পেইন্টিং এই ধরনের যে সমস্ত হাতের কাজের সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আপনাদের কাজের প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়বে এবং আপনাদের এই কাজের চারিদিকে একটা শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা তীব্র মাত্রায় রয়েছে। কর্মচারী হিসেবে যে সমস্ত ইন্ডাস্ট্রি কিংবা কোম্পানিতে নিযুক্ত রয়েছেন সেক্ষেত্রেও আজ কিন্তু দিনটা ভালো রয়েছে। কর্মসূত্রে আজ কোথাও ভ্রমণ হতে পারে। কালিকদের সঙ্গে আজ আপনার সম্পর্ক মোটামুটি ভালো থাকবে। তবে আপনার গোপনীয় কথা কিংবা ব্যক্তিগত কথা কোনো ব্যক্তিকে বিশ্বাস করে কখনোই শেয়ার করবেন না, নচেৎ আজ কিন্তু গোপন শত্রুতা বাড়তে পারে এবং আপনার পরিকল্পনায় বাধা পড়তে পারে। সাংসারিক জীবনেও কিছু অশান্তি কলহ সৃষ্টি হতে পারে। আজ আর্থিক অবস্থার মোটামুটি স্থিতা অবস্থা থাকবে, তবে বুঝে শুনে ব্যয় না করলে আজ কিন্তু অনেক অর্থ ব্যয় হতে পারে। ভবিষ্যৎ সঞ্চয়ে কিছু বাধা পড়তে পারে। সন্তান সন্ততিদের সঠিক গাইড করার প্রয়োজন রয়েছে। আজ ভুল সঙ্গে সন্তান সন্ততিরা বিগড়ে যেতে পারে, তাই চেষ্টা করুন তাদের দিকে খেয়াল রাখতে। বিশেষ করে রাতের দিকটায় সন্তান সন্ততির উপর নজর রাখার প্রয়োজন রয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে আজ কোনো ফ্রড কেসে কিংবা জালিয়াতির কেসে ফেঁসে যেতে পারে আপনার সন্তানেরা। ব্ল্যাকমেলের শিকার হতে পারে, যার ফলে সন্তান সন্ততিদের জীবনও হানি ঘটার সম্ভাবনা রয়েছে। তাই সেদিকটায় মনোনিবেশ করা একান্ত জরুরি রয়েছে। পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। পিতামাতার কুপ্রস্তাবে কিংবা খারাপ ব্যবহারে যদি মনে কষ্ট লাগে তখন এড়িয়ে চলবার প্রয়াস করবেন, নচেৎ পিতামাতার ঊর্ধ্বে গিয়ে কখনোই জোরপূর্বক কোনো কিছু কথা বলবেন না, অপমানজনক কোনো কথা বলবেন না। না হলে আজ কিন্তু আপনাদের সামাজিক প্রেক্ষাপটে এবং পরিবারে মান সম্মান ক্ষুণ্ণ হতে পারে। তার পাশাপাশি আপনার বাড়ির ছোট সদস্যদের দিকে নজর রাখতে হবে। জল এবং আগুনের থেকে সর্বদা সতর্ক রাখুন। বন্ধুরা, যারা ভ্রমণের জন্য বহুদিন ধরে পরিকল্পনা করছিলেন তাদের ভ্রমণ কিন্তু সাকসেসফুল হতে চলেছে। তীর্থযাত্রার জন্য দিনটা বেশ ভালো রয়েছে, তবে প্রাকৃতিক দুর্যোগের থেকে সর্বদা সাবধানে থাকার প্রয়াস করুন। বন্ধুরা, আজ স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। বহুদিন ধরে স্বাস্থ্যের দিকে নজর না দেওয়ার কারণে আজ কিন্তু অল্প পরিশ্রমে ক্লান্তি ফুটে উঠতে পারে। অপুষ্টিজনিত কোনো রোগের সমস্যায় ভুগতে পারেন। গ্যাস্ট্রিক আলসার কিংবা পেপটিক আলসার হওয়ার সম্ভাবনা রয়েছে। কোমরের কাছে কিংবা হাঁটুর কাছে পড়ে গিয়ে চোট পেতে পারেন, তাই স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। ভারী করে জিনিসপত্র তোলা নামানোর যারা কাজকর্ম করছেন, কাজ করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন, নচেৎ কিন্তু আজ শরীরের কোনো অঙ্গে বড়সড় চোট পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, পথে ঘাটে অপরিচিত অনেক মানুষের সঙ্গে আজ বন্ধুত্ব গড়ে উঠবে। নতুন করে কোনো কাজের সুযোগ আসতে পারে। ভালো অফার লাভ করতে চলেছেন। বন্ধুরা, সমাজসেবামূলক কাজকর্ম করুন। গরিব দুস্থ মানুষদের কিছু খাওয়ার বস্ত্র দিয়ে সাহায্য করুন। তাতে করে মানসিক শান্তি বজায় থাকবে এবং ভগবানের কাছে আপনি প্রিয় হয়ে উঠতে পারবেন।
নিজের কাজের জায়গায়ও সুনাম বৃদ্ধি পাবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 18, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন যদি বলা হয় লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় যদি বলা হয় ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধা স্বামী লিখতে ভুল করবেন না। রাধা স্বামীর আশীর্বাদে আপনাদের জীবনে সর্বদা শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং সব ক্ষেত্রে লাভবান হবেন। সব ক্ষেত্রে নিজেদের মান সম্মান বৃদ্ধি করতে সক্ষম হবেন। সব খারাপ দোষার প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ ভাই বোনেদের সঙ্গে অযথা ঝামেলা তর্কে যাবেন না। সর্বদা বুঝে শুনে কথা বলার চেষ্টা করুন। পিতামাতার সঙ্গে সকালের দিকটায় ভালো ব্যবহার করার কারণে পিতামাতার কাছ থেকে খুব আশীর্বাদ লাভ করতে পারবেন। সমস্ত বিপদে পিতার সাহায্য সর্বদা পাবেন। পরিবারের মধ্যে আজ আপনাকে আপনার পিতামাতা বেশি পরিমাণের ভালোবাসবে। ধর্মীয় স্থানে দান করায় শান্তি লাভ হবে। কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনে কিছুটা কষ্ট হতে পারে। সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের সুফল পাবেন। কোনো প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকৃত হতে পারেন। কারুর প্রলোচনায় নিজের পার্সোনাল লাইফে অতিরিক্ত উত্তেজিত হয়ে ক্ষতি করে ফেলতে পারেন। পারিবারিক অশান্তি মিটে যাওয়ার যোগ রয়েছে, তার জন্য কিছুটা প্রয়াস করুন, তাতে সুফল পাবেন। অতিরিক্ত কথায় সমস্যার সৃষ্টি হতে পারে, তাই লিমিট রেখে বুঝে কথা বলার চেষ্টা করুন। আর্থিক দিক থেকে দিনটি ভালো যাবে না, কিছুটা ওঠাপড়ার মধ্য দিয়ে যাবে। সকলে মিলে দূরে কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। তবে সবাই মিলে যদি কোথাও যাত্রা করেন, আপনাদের আরাধ্য দেবতাকে অনুসরণ করে পূজা অর্চনা করে তারপর যাত্রা করার প্রয়াস করুন। তার পাশাপাশি বন্ধুরা, বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে। তার পাশাপাশি গৃহ নির্মাণ কিংবা গৃহ রক্ষণাবেক্ষণের জন্য কিছুটা খরচ বাড়তে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে সন্ধ্যের দিকটায় আনন্দ মন মস্তির যোগ রয়েছে। যোগাযোগ হতে পারে অনেক পুরনো কোনো বন্ধুর সঙ্গে। সমাজভিত্তিক কোনো কাজকর্ম করে অনেক সুনাম অর্জন করতে সক্ষম হবেন। বিদ্যার্থীদের জন্য পড়াশোনায় সকালের দিকটায় বেশ আগ্রহ বাড়বে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোনো ঘটনাকে কেন্দ্র করে কিংবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো কিছু আঘাত পাওয়ার কারণে পড়াশোনার প্রতি অমনোযোগ বৃদ্ধি পাবে। তার পাশাপাশি বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনা আজ কিন্তু সঠিকভাবে কাজে না লাগাতে পারার কারণে সমস্ত কিছু ভেস্তে যেতে পারে। যারা যানবাহন নিয়ে পথে ঘাটে ড্রাইভ করেন কিংবা চলাফেরা করেন, তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করে চলতে হবে। স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে। স্বাস্থ্যটি কিন্তু আজ মোটামুটির ওপর হতে চলেছে, তবে ঠান্ডা গরমে আজ শ্বাসকষ্ট বাড়তে পারে, ঠান্ডা লেগে জ্বর আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, মাইগ্রেনের সমস্যা, বুকের সমস্যা কম বেশি থাকবে। পেটের যন্ত্রণায় ভোর রাতে কিছু ভুগতে পারেন, তবে বেশি কষ্ট পাবেন প্রেসারের রোগীরা। বিভিন্ন রকম চিন্তা করতে করতে আজ কিন্তু স্ট্রোক হওয়ার প্রবণতা রয়েছে। দুশ্চিন্তায় পড়ে গিয়ে আজ শ্বাসকষ্ট তীব্র মাত্রায় দেখা দিতে পারে। ধারালো যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করার সময় বাড়তি সতর্ক হয়ে করার চেষ্টা করবেন। তার পাশাপাশি দামি কোনো জিনিস কিংবা পছন্দসই কোনো জিনিস কিনতে গিয়ে আজ কিছুটা খরচ বাড়তে পারে। বন্ধুরা, অর্থ লেনদেনের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে, তবে মানুষ বুঝে তারপর লেনদেন করার প্রয়াস করুন। যারা লটারিতে কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন, তাদের ক্ষেত্রে দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। আর্থিক উন্নতির যোগ রয়েছে। বহিরাগত শত্রুর দ্বারা এই সমস্ত কিছু আবার হারিয়েও ফেলতে পারেন, তাই সেদিকটা কিছুটা হলেও সতর্ক থাকবেন।
তার পাশাপাশি বন্ধুরা পথে ঘাটে যারা যানবাহন নিয়ে চলাফেরা করেন কিংবা ড্রাইভার রয়েছেন, শ্রমিক রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথাসম্ভব চেষ্টা করবেন সতর্ক হয়ে কাজকর্ম করতে। বিষাক্ত পোকামাকড়ের থেকে সর্বদা সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 58। বন্ধুরা শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম। শুভ রত্ন যদি বলা হয় লাল প্রবাল। শুভ রং হচ্ছে লাল। শুভ সময় হচ্ছে সকাল 7টা বেজে 47 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 10 মিনিট 36 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন, যাতে করে শ্রীকৃষ্ণের আশীর্বাদে জীবনের সমস্ত রকম বাধা অতিক্রম করে জীবনের লক্ষ্যে স্থির থাকতে পারেন, জীবনে যাতে উন্নতি করতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশিকে। এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু সহমর্মী মনোভাবের জন্য অনেক মানুষকে আপনি নিজের থেকে সাহায্য করতে যাবেন, অন্যের ব্যথায় সমব্যথিত হবেন, যার ফলে কিন্তু অন্যের দুঃখ কষ্টে আজ আপনার অন্তর খুবই কাঁদবে। খুবই সরল মনোভাবের মানুষ হবেন আজকের দিনে, যার ফলে আপনার ব্যক্তিত্ব কিন্তু মানুষজনকে আকৃষ্ট করবে। আপনাকে আপনার সন্তান সন্ততিরা অনুসরণ করে চলবার চেষ্টা করবে। তাই আজ কিছু ভালো কাজ করার প্রয়াস করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুরা আজ ভোলানাথের কৃপা সর্বদা আপনাদের সঙ্গে থাকবে, যার ফলে অনেক কঠিন কাজেও খুব সহজে লাভবান হতে চলেছেন। আজ পিতার পরামর্শে বলবান হবেন, মাতার সাহায্যে অনেক জায়গায় কিন্তু অর্থপ্রাপ্তি করতে সক্ষম হবেন। পারিবারিক জীবনে মোটামুটি সুখ শান্তি বজায় থাকবে, তবে আজ কিন্তু সম্পত্তির ভাগ বাটোয়ারা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। এই সমস্ত সম্পত্তির ভাগ বাটোয়ারা কিংবা জিনিসপত্রের কোনো ভাগ বাটোয়ারা আজকের দিনে স্থগিত রাখার প্রয়োজন রয়েছে, না হলে অযথা ভাই বোনেদের মধ্যে সমস্যা বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা দুঃসম্পর্কে কোনো আত্মীয়র প্ররোচনায় পরিবারে অশান্তি কলহ কিছুটা হলেও তৈরি হতে পারে, তাই আত্মীয় স্বজনকে অযথা বেশি গুরুত্ব দেবেন না। প্রতিবেশীদের সঙ্গে আপনাদের ছোটখাটো সমস্যার কথা আলোচনা করতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা যারা গ্রাম্য মানুষজন রয়েছেন এই রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে কিন্তু আজ পথে ঘাটে কোনো ছোটখাটো দুর্ঘটনা ঘটে যেতে পারে। নিজেদের অন্যমনস্কতার কারণে আজ কিন্তু প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা তুমুল পর্যায়ে যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা জাতকদের জন্য আজ বিবাহের অনেক সম্বন্ধ আসতে চলেছে, বিবাহের জন্য কথাবার্তা ফিক্সডও হতে পারে। পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা আজ এগোনো যেতে পারে। যারা বিভিন্ন রকম কাজের জন্য বহুদিন ধরে প্রয়াস করছিলেন তাদের ক্ষেত্রে আজ টুপিটাকি কাজের সুযোগ হতে পারে। কুটির শিল্প, হস্তশিল্প, টেলারিং, ড্রয়িং এর কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি কিন্তু ভীষণ ভালো রয়েছে। বিভিন্ন জায়গা থেকে বড় বড় কাজের অর্ডার আসতে চলেছে, যার ফলে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। বন্ধুরা যারা বহুদিন ধরে অভিনয়ের জগতে প্রচেষ্টা করছেন ভালো কোনো কাজের সুযোগের লাভে, তাদের ক্ষেত্রে আজ দিনটি ভালো রয়েছে, তার জন্য প্রয়াস করতে পারেন। কিছু ভালো প্রয়াস কর্মপ্রচেষ্টা আপনার কেরিয়ারকে উন্নতির দিকে নিয়ে যাবে। বন্ধুরা যারা বিভিন্ন রকম কর্ম প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, কোম্পানি সেক্টরে কাজকর্ম করছেন, বড় বড় ইন্ডাস্ট্রিতে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে আজ পদের উন্নতি রয়েছে, বেতন বৃদ্ধি পাবে। নিজেদের কাজকর্মের জন্য আজ কিছুটা হলেও সামাজিক প্রেক্ষাপটে গর্ব করার সুযোগ পাবেন। তার পাশাপাশি বন্ধুরা আজ নিজের বাড়ির কোনো কাকু কাকিমা কিংবা আপনার থেকে যারা বয়সে বড় রয়েছে তাদের শ্রদ্ধা করার চেষ্টা করুন, অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করুন। অন্যায় প্রতিবাদ করার জন্য আজ কিন্তু অনেক মানুষই আপনার বিপক্ষে যেতে পারে, আপনার সঙ্গে শত্রুতা করতে পারে, তবেও আপনাকে কিন্তু অবদমিত করতে অক্ষম হবে, আপনার কোনো ক্ষতি করতে তারা পারবে না। তাই চেষ্টা করুন সত্যের পথে অনুসরণ করে চলতে। আধ্যাত্মিক বিষয়ে কম বেশি আর শান্তি লাভ হবে। বিভিন্ন রকম ভগবানের প্রতি একটা মানসিকভাবে শ্রদ্ধা ভক্তি প্রচুর পরিমাণে থাকবে। তার পাশাপাশি বন্ধুরা বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফোন, ল্যাপটপ, কম্পিউটার কিংবা এই যে গেমের প্রতি অ্যাডিকশনটা বাড়তে চলেছে, যার ফলে পড়াশোনার থেকে কিন্তু একদমই অমনোযোগী হয়ে পড়বেন।
যার ফলে পরিবারের মানুষজনেরা কিন্তু আপনার এই কুকীর্তি কিংবা কাজের জন্য প্রচুর পরিমাণে বিরক্ত হতে পারে, অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়তে পারে এবং আপনার পিতার শরীরের কন্ডিশন খারাপ হতে পারে। তাই চেষ্টা করুন ভালো করে পড়াশোনায় মনোযোগ দিতে, অযথা পরিবারে অশান্তি কলহ যাতে আপনার যেন না সৃষ্টি হয় সেটা দেখতে। বন্ধুরা, সর্বদা চেষ্টা করুন আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধু বান্ধবের সঙ্গে আজ অতিরিক্ত সময় নষ্ট না করে সেই সমস্ত সময়কে গুরুত্বপূর্ণ কোনো কাজে লাগানোর চেষ্টা করুন। যারা ব্যাংকিং সেক্টরে কাজকর্ম করছেন, দিনটি তাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে। আজ বেতন বৃদ্ধি পাবে, আজ আর্থিক উপার্জন ভালো রয়েছে, আর্থিক অবস্থা খুবই ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 78, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং যদি বলা হয় বন্ধুরা কমলা এবং লাল। শুভ সময় হচ্ছে সকাল 8:08:54 থেকে দুপুর 12:17:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সিদ্ধিদাতা গণেশের জয় লিখে যাবেন, যাতে করে আপনাদের উপস্থিত বুদ্ধি সর্বদা আপনাদের সাথ দেয়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ আপনাদের কর্মজীবনে উন্নতির সফলতায় পৌঁছাতে পারবেন। বড় কোনো অ্যাচিভমেন্ট রয়েছে, পোস্টের উন্নতি হবে, বাড়ির কাছাকাছি পোস্টিং হতে পারে, ভালো কোনো ইন্টারভিউর আজ চান্স হতে পারে, সাইড ইনকামের সম্ভাবনা রয়েছে। হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করতে পারলে আজ আপনাদের সাইড ইনকাম বাড়তে পারে। বন্ধুরা, আজ আপনাদের উপস্থিত বুদ্ধির কারণে সমস্ত রকম জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। বন্ধুদের কাছেও আজ আপনাদের প্রশংসা বাড়বে। তার পাশাপাশি আপনারা যারা প্রত্যেক লটারি কাটেন কিংবা জুয়া ঠেকের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। গৃহকে শান্তি শৃঙ্খলাপূর্ণ করে তুলতে হলে গৃহে পূজা অর্চনা করুন, মা লক্ষ্মীর আরাধনা করুন, তাতে করে লক্ষ্মীশ্রী বৃদ্ধি পাবে এবং অলক্ষ্মী দূর হবে। তার পাশাপাশি বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের শুভারম্ভ হতে পারে, ভালো কোনো সম্বন্ধ আসতে পারে, তবে সম্বন্ধের ব্যাপারে ফিক্সড কথাবার্তা বলার আগে খোঁজ খবর নিয়ে তারপর করার চেষ্টা করবেন। হঠকারী সিদ্ধান্ত আজ বিপদ বাড়াতে পারি। নৃত্যশিল্পীদের জন্য ভালো স্টেজ সুর ডাক আসতে পারে। যারা বিভিন্ন রকম সঙ্গীত চর্চা করে থাকেন, তাদের জন্য কিন্তু অডিশনের ডাক হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, 2 চাকার যান কিংবা 3 চাকার যান যারা চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে মাদকদ্রব্য সেবন না করে ড্রাইভ করাটা ভালো হবে, তবে সাবধানতা অবলম্বন করে ড্রাইভ করাটা ভীষণ রকম জরুরি রয়েছে। তার পাশাপাশি নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় বিক্রয় হতে পারে, প্রমোটিং এর বিজনেসে লাভবান হবে। তার পাশাপাশি আপনারা যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন কিংবা ম্যানুফ্যাকচারিং প্যাকেজিং এর কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। টুকিটাকি কাজের মাধ্যমে আজ পটকা অর্থপ্রাপ্তি হতে পারে, দামি কোনো উপহার প্রাপ্তি হতে পারে। ভাই বোন আত্মীয় স্বজনদের সঙ্গে আজ আপনাদের সম্পর্ক বেশ উন্নতির দিকে যাবে, পুরনো ঝামেলা অশান্তি সব মিটে যাবে। ভ্রমণের ক্ষেত্রে আলোচনা হতে পারে, এগোনো যেতে পারে। তার পাশাপাশি নতুন করে ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন, দিনটি কিন্তু এক্ষেত্রে শুভপ্রদ রয়েছে। কর্মজীবনে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন, তবে সেই অনুযায়ী কোনো মুনাফা বৃদ্ধি পাবে না। আয় উপার্জন সীমিত থাকার কারণে সাংসারিক চাহিদা দিন দিন বাড়ার কারণে কিছু মানসিক চিন্তা অবসাদে ভুগতে পারেন, তবে নেগেটিভ চিন্তা ত্যাগ করার চেষ্টা করুন এবং মানসিক স্থিতাবস্থা ফিরিয়ে এনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন এবং অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নিতে পারেন। পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করার প্রয়াস করুন, পিতামাতার পরামর্শে উন্নতির লাভ রয়েছে। তার পাশাপাশি ধর্ম বিষয়ক আলোচনায় আজ আপনাদের যুক্তিপূর্ণ কথা বলতে হবে, নচেত কিন্তু সবার কাছে একটা হেয় হতে পারেন এবং অসম্মানিত হতে পারেন। আজ আপনাদের কোনো বিষয় নিয়ে মান সম্মান নিয়ে টানাটানি হতে পারে। আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে কিছু খাবার দাবারের অতিরিক্ত ভোজনের ফলে গ্যাস বদহজম হতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি স্ট্রোক হওয়ার প্রবণতা রয়েছে। বন্ধুরা, অতিরিক্ত পরিশ্রমের ফলে আজ কিন্তু শারীরিক দুর্বলতা ফুটে উঠতে পারে।
যে কোনো অস্ত্রে কেটে গিয়ে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে, পারিবারিক সমস্যা বাধা হয়ে দাঁড়াতে পারে, উচ্চশিক্ষার ক্ষেত্রে টাকা পয়সা বাধা হয়ে দাঁড়াতে পারে এবং ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই সব ক্ষেত্রে আজ কিন্তু নিজের ব্যক্তিগত সমস্যাকে প্রায়োরিটি দিলে হবে না, নিজের লক্ষ্যে স্থির থাকার চেষ্টা করুন। ফোন কিংবা কোনো গেমের প্রতি অ্যাডিকশনের জন্য আজ আপনাদের পারিবারিক সমস্যা বাড়তে পারে, মাতার সঙ্গে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 57, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8:48:00 থেকে সকাল 10:13:15 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুল করবেন না। মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারলে গৃহে আর্থিক উন্নতি লক্ষ্য করতে পারবেন। সমস্ত রকম আর্থিক কষ্ট থেকে নিজেদের পরিত্রাণ পাবেন, আর্থিক উন্নতি লক্ষ্য করতে পারবেন এবং সব ক্ষেত্রে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, ব্যবসা বা অন্য কোনো কাজে বাড়তি বিনিয়োগ না করাটাই শ্রেয় হবে। মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যেতে পারে। পিঠের ব্যথায় কিংবা ঘাড়ের ব্যথায় কষ্ট পেতে হতে পারে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না, যার ফলে মানসিক কষ্ট কিন্তু বাড়তে চলেছে। দাম্পত্যের জীবনটা খুব সুখের হতে চলেছে, তবে স্ত্রীর পরামর্শে কিছুটা টুকিটাকি আয় হতে পারে। বাড়তি কিছু পাওনা আসায় আজ কিন্তু ক্ষতি হওয়ার যোগ রয়েছে। সন্তানদের কাছ থেকে বড়সড় কোনো সাহায্য পেতে পারেন। নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে সঙ্গে বাড়তি উপার্জনেরও কম বেশি সম্ভাবনা রয়েছে। রাগ বা জেদ বৃদ্ধি পেতে পারে, যার ফলে আজ কিন্তু আপনাদের সমস্ত কাজই পণ্ড হতে পারে। তাই নিজেদের রাগ এবং জেদকে কন্ট্রোল করার প্রয়োজন রয়েছে। নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় করতে চাইলে করতে পারেন, তবে বুঝে শুনে আইনজীবীর পরামর্শ নিয়ে করতে পারেন। তাতে করে কিন্তু সমস্যা কিংবা ঠকে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। দাম্পত্যের জীবনে যেরকম উন্নতি লক্ষ্য করতে পারবেন, সেরকম প্রেমের জীবনেও কম বেশি রোমান্টিক ভাব বজায় থাকবে। তবে অতিরিক্ত চাহিদার কারণে আজ কিছুটা সামাজিকভাবে অসম্মানিত হতে পারেন। তাই সমস্ত রকম চাহিদাকে একটু দূরে রাখার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ সব কাজে খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে, সামান্য ভুলে বড়সড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় কম বেশি শান্তি পাবেন। ভ্রমণে অযথা হয়রানি হতে পারেন। পাওনা আদায় কিছুটা বেগ পেতে হবে। রাজনৈতিক সমস্যা আজ জর্জরিত হতে চলেছেন। সামান্য কথায় বাড়িতে বড়সড় বিবাদ হতে পারে। সম্পর্কে ভাঙন ধরতে পারে। ভালো সম্পর্কে অশান্তি জটিলতা তৈরি হতে পারে। আত্মীয় স্বজনদের সঙ্গে আজ কথা কাটাকাটিকে কেন্দ্র করে গৃহে কিন্তু পিতামাতা আপনাকে ভুল বুঝতে পারে। তাই চেষ্টা করুন যুক্তিসম্মত কথা বলতে এবং ধৈর্য সহকারে সমস্ত বিষয় পর্যালোচনা করতে। গৃহে যদি কোনো পূজার্চনা করতে চাইছেন, শুভ কোনো অনুষ্ঠান করতে চাইছেন, করতে পারেন। বাড়ির ছোটদের আজ একটু নজরে রাখার প্রয়োজন রয়েছে। জল এবং কারেন্টের থেকে নসের আজ ছোটখাটো বিপদ ঘটতে পারে। বাড়ির বয়োজ্যেষ্ঠ শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে, তাই চেষ্টা করুন তাদের দিকেও কিছুটা খেয়াল রাখতে। ঋণ পরিশোধ করার জন্য মোটামুটি সুযোগ আসতে পারে, তবে বহুদিন ধরে ঋণের বোঝা কাঁধের উপর থাকার কারণে কিছুটা দুশ্চিন্তা থাকবে। নতুন করে কোথাও ঋণ করার থেকে নিজেকে বিরত রাখুন, নচেত আর্থিক অবস্থা কিন্তু খুব খারাপ হাল হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ পুরনো কোনো বন্ধু বান্ধবের সঙ্গে বহুদিন পরে দেখা হওয়ার দরুন মনে আনন্দ থাকবে, খুশি থাকবে। বন্ধুরা, আপনারা যারা লটারি কাটেন, জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন, তাদের ক্ষেত্রেও দিনটা বেশ ভালো রয়েছে। ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শেয়ারে কিংবা মিউচুয়াল ফান্ডে, ফিনান্সিয়ালে অর্থ বিনিয়োগ করার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। অযথা লোভের আশায় কোথাও যদি না বুঝে অর্থ বিনিয়োগ করেন,
তাহলে কিন্তু পরবর্তী সময়ে ঠকে যেতে পারেন। বন্ধুরা, আজ নতুন করে কোনো শপিং করতে চাইলে করতে পারেন, এক্ষেত্রে দিনটা বেশ শুভপ্রদ রয়েছে। তার পাশাপাশি নৃত্যশিল্পীদের জন্য আজ সমস্যা তৈরি হতে পারে। কোনো প্রোগ্রাম করতে গিয়ে আজ কিন্তু পথে ঘাটে কোনো বিপদে পড়তে পারেন, তাই সেদিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজন রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 38, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা মুনস্টোন, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা সেই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বড় ঠাকুরের জয় লিখে যাবেন। বড় ঠাকুরের আশীর্বাদে জীবনের সমস্ত রকম বাধা বিপত্তি কাটিয়ে উঠতে সক্ষম হবেন, আর্থিক অবস্থার উন্নতি ঘটবে, গৃহ পরিবেশ এবং কাজের পরিবেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, পেশাগত সূত্রে আনন্দ লাভ হবে।